নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপির সাথে তোমাদের সামনে। গাজর দিয়ে তো অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে গাজর দিয়ে আরও একটা রেসিপি বানালাম। এই রেসিপিটা বানানোর জন্য বাড়িতে 2 থেকে 3টে উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি এখানে কয়েকটা গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি। এখন কড়াইতে 2 বাটি পরিমাণ জল দিয়ে ওর মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটা প্রায় 2 বাটি পরিমাণেই আছে। দিয়ে দিলাম এলাচ 2-3টে। এখন দিয়ে দিচ্ছি যে বাটিতে মেপে গাজর নিয়েছি ওই বাটিতে মেপে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পারে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটা তোমরা নিজেদের স্বাদ পরিমাণ দেবে, যে যেমন মিষ্টি খায়। দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি। এখন সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এখন একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পারে হালকা ঠান্ডা হতে হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মাখানো যাবে না। অল্প ঠান্ডা হয়ে গেলে পরে হাত দিয়ে মাখানো যাবে। এরকম অবস্থায় হাতের মধ্যে অল্প কিছুটা ঘি দিয়ে ভালো করে আরেকটু মাখিয়ে নিলাম। এখন অল্প অল্প কিছুটা ডো নিয়ে গোল করে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এটা পিস কেটেও তৈরি করতে পারো। এখন কড়াইতে হাই হিটে তেল গরম করে নিয়ে সব নাস্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে, না হলে পিঠেগুলো ফেটে যাবে আর তেল সব এই পিঠেগুলো টেনে নেবে। তো এইভাবে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার গাজরের পিঠে। একবার হলেও বাড়িতে ট্রাই করো।